গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা। বাজার এসে গেছে, মাছ আনা হয়েছে। এই যে একটা পিস কাটা মাছ আনা হয়েছে, এটা গ্লাস কাপ সম্ভবত, নাম অত জানি না। আর এটা হচ্ছে কি মাছ শ্বশুরমশাই এসে বলেছিলেন, কিন্তু আমার মনে নেই, আর আমি তো এতটা মাছ চিনিও না। আর তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও বন্ধুরা মাছের নামটা। আর এখন আমি মাছটা কেটে নিচ্ছি। সকাল সকাল বসে গেছি মাছ কাটতে। আর এর আগে এতক্ষণ সকালে রান্না টান্না করেছি, সবাইকে খেতে দিয়েছি। আর তারপরে একটু শাক বাছতে হয়েছিল। আজকে রান্না হবে কলমি শাক, বাজার থেকে আনা হয়েছে, তাই একটুখানি বেছে ধুয়ে রেখে এসেছি। একটু সামান্য জলটা ঝরে গেলে তারপরে কুচাতে ভালো হবে। আর মাছটা কেটে নিলাম, মাছটা কেটে ধুয়ে টুয়ে রেখে এসেছি। আর এখন এসেছি কলমি শাক কাটতে। এই যে কলমি শাকগুলো খুবই সুন্দর, একদম লকলকে। আর এই কলমি শাকের প্রসেসিংটা অনেকটাই, মানে শাক জাতীয় জিনিসটা খাবার জন্য রেডি করতে অনেকটাই সময় লাগে। আর যে দেখো কলমি শাকগুলো খুব ভালো করে বেছেছিলাম, আগে বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এসেছি কলমি শাকগুলো কুচাতে। ভালো করে কুচাতে হবে কলমি শাক। জলের শাক তো, এতদিন শাকটা খাওয়া হয়নি শুধু বর্ষার জন্য। বর্ষার সময় শাকটা বেশি একটা খাওয়া উচিতই নয়, কেননা পোকা টোকা থাকে তো অনেক সময়। আর এগুলো একটু জল টল জায়গায় হয়, ওই জন্য কলমি শাকটা একদমই খাওয়া হয়নি। খাওয়া বলতে অন্য কোনো শাকই বর্ষার সময় খাওয়া হয় না। আর এখন একটু কমেছে বলে বলেছিলাম যে একটু শাকটা হলে ভালো লাগতো, তাই বাজার থেকে কলমি শাকটা আনা হয়েছিল। আর এখন সেটাই বেছে পরিষ্কার করে নিয়েছি। আর কলমি শাক রান্না করব। আর আমার তো কলমি শাক খেতে খুবই ভালো লাগে। আর কলমি শাক কেন, আমার অন্য সব শাকই ভালো লাগে, তার মধ্যে কলমি শাকও একটা ভালো জিনিস। তা আজকে একটু কলমি শাক রান্না করব, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা ভাজবো। বলেছিল একটু চিংড়ি মাছ আনবো, আমি বললাম যে না, শাকের মধ্যে চিংড়ি মাছ না দিলেও ভালো লাগে, শুধু শাক ভাজাও ভালো লাগে। তাই জন্য আর 2 রকমের মাছ নিয়ে এসেছে। মাছটা একটা একটু ঝাল মতন করব। আর ওই মাছটা এনেছিল শ্বশুরমশাই, ওই মাছটা ভালো খান, ওইটা এনেছিল। কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর যেহেতু ওই বড় পিস কাটা মাছগুলো, ওইগুলো গ্লাস কাপ মাছ বা কাতলা মাছ টাইপের কিছু একটা, ওইটা বলেছি যে বড় মেয়ে তো মাছ খায় না, ওকে বললাম যে এটা কাতলা মাছ। তা বললো ঠিক আছে, কালিয়া যদি করে দাও তাহলেই খাবো, না হলে কচু টচু দিয়ে ঝোল করলে খাবো না। তাই বললাম ঠিক আছে, তোমাদের জন্য আলাদা করে কচু কালিয়া মতন করে দেবো, আর আমাদের জন্য কচু দিয়ে ঝোল করব। আর ওই 2 রকম মাছ আমাদের জন্য একসঙ্গে কচু দিয়ে ঝোল করব, ওদের জন্য ছোট মেয়ে বড় মেয়ের জন্য আলাদা করে 4 পিস মাছ একটু ঝাল মতন করে দেবো, মশলা টশলা দিয়ে কালিয়া মতন করে দেব। আর শাক ভাজাই রান্না হবে, আর কিছু সেরকম রান্না হবে না। আর ঘরের কাজ বলতে এখনও ঘরের কাজ সেরকম কিছু শুরু করতেই পারিনি, কেননা মাছ শাক এইগুলো হচ্ছে বেশি সময় লেগে যায় এগুলো করতে। আর এইগুলো সব কিছু করে নিয়ে এখন শাকটা কুচিয়ে নেব। শাকটা বাছা হয়ে গেলে তারপরে ঘরের কাজ করব, ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। আর এই যে দেখো আমার সমস্ত শাকটা কাটা হয়ে গেছে, এখন আমি ঘরের কাজটা করে নিয়ে রান্নার জোগাড়ে আসব। আর দেখো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, মাছ টাছ পরিষ্কার ধুয়ে বেছে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেবো। আমার স্নান হয়নি, কিন্তু ঘরের সমস্ত কাজ করে ফেলেছি, ঘরে বিছানা টিছানা তুলে ফেলেছি, ঘর টর ঝাড়ু দিয়ে ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। আগে রান্নাটা করে নেব, নিয়ে তারপরে স্নান সেরে পুজোটা দেব। আর দেখো মাছের লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি, অনেকটাই মাছ, অনেকটা মাছ ভাজতে সময় লাগবে। ওইদিকে শাকটা বসিয়ে দেব, আর এইদিকে মাছটা ভাজবো। আর মাছের মশলাটা এখনও করা হয়নি, মাছের মশলাটা করব। কচু আলু দিয়ে হবে তো, একটু পেঁয়াজ রসুন আদা এগুলো কাটা হয়নি, কাটবো আর তারপরে বেটে নেব। মিক্সিটাও খারাপ হয়ে গেছে, দেখি মিক্সিটা সারানোর জন্য লোক খবর দিয়েছি, কবে আসে বলা যাচ্ছে না। ফোন করেছিলাম যে ওই মিক্সার মেশিনের ওই বাটিটা কিছু একটা নষ্ট হয়ে গেছে, ওটা একটু সারাই করতে হবে। আর এই যে মাছগুলো সব ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর এবারে শাকটা বসিয়ে দিয়েছি। মাছটা যতক্ষণে ভাজা হবে শাকটা ওদিকে হয়ে যাবে, তারপরে রান্নাটা করে নেবো। আর দেখো আমি এখন এখানে দাঁড়িয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর সকালে রান্না করেছিলাম পটল আলু তরকারি আর পটল ভাজা, সেইগুলো সমস্তটা খাওয়া হয়নি, এখনও রয়েছে, সেইগুলো একটু খালি করে নামিয়ে টামিয়ে নেব। নিয়ে আর এই যে পেঁয়াজ টিয়াজ দেখতেই পাচ্ছ পাশে রাখা আছে, ওটা কাটবো।
রকমের শাকেরটা কেটে নিয়েছি। আর দেখো এই যে গলার মধ্যে তেল ছুটে লাগলো, ওই জন্যই আমি হাতটা বুলাচ্ছিলাম গলার কাছটায়। মাছ ভাজছিলাম আর এপাশে, আর ওই পাশটায় আমি শাক ভাজা নাড়তে গেছিলাম, তখন দেখলাম তেল ছিটে এসে গলার মধ্যে পড়েছে। আর এভাবে তেল ছোটে বলে ভয় লাগে, কিন্তু ভয় লাগলে তো হবে না, ওখানে দাঁড়িয়ে রান্নাটা তো করতে হবে, ওই জন্য। আর পেঁয়াজ রসুনটাও কাটবো, এখানে দেখো পেঁয়াজ রসুনটা রয়েছে, ওটাই কাটছিলাম। অল্প কিছুটা কেটে আমি পেঁয়াজ রসুন ওই শাকটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওই তরকারির জন্য পরে কাটছি। যতক্ষণে মাছ ভাজা হবে পেঁয়াজ রসুনটা কেটে আমি বেটে নেব। তাহলে বন্ধুরা রান্নাটা করে নিই। আর দেখো বন্ধুরা, আমার এখন রান্না কমপ্লিট। কচু দিয়ে মাছের ঝোল, আর এই যে মাছের কালিয়া আর শাক ভাজা। আর এখন আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এরপরে হাজব্যান্ডের জন্য ভাত গুছিয়ে নেব, চলে যাব দোকানে। আর বাচ্চাদেরকে ভাত গুছিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।